Bismillahirrahmanirrahim. Matrix multiplication. ম্যাট্রিক্সের যে গুণন, একটি ফর্মুলা আমাদের মনে রাখতে হবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য। ফর্মুলাটা হলো the number of columns of the first matrix, the number of columns of the first matrix is equal to the number of rows of the second matrix. এই শর্তটা মানতে হবে। or the number of columns of the first matrix, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা is equal to the number of rows of the second matrix, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে। এই শর্তটা যদি স্যাটিসফাই করে, then we can multiply that two matrices. Example দেখো, এক্সাম্পল মনে করো একটা ম্যাট্রিক্স কনসিডার করলাম A is equals to suppose 2 1 3, তার অর্ডার কত? এই ম্যাট্রিক্সের অর্ডার কত? কলাম সংখ্যা 1 স্যার। হ্যাঁ, গত ক্লাসে বলেছিলাম এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 3/1 অর্ডার, অর্থাৎ 3টা রো আছে, একটি কলাম আছে। এই ম্যাট্রিক্সের অর্ডার হলো 3/1, that means it has 3 rows 1 column. আশা করি বুঝতে পেরেছো। আরেকটি ম্যাট্রিক্স নিলাম, মনে করো বি। সেই বি ম্যাট্রিক্সটা মনে করো 2 5 2 5। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? বি ম্যাট্রিক্সের 1 into 2. 1 into 2. হ্যাঁ হ্যাঁ, এই 2 হবে ম্যাট্রিক্সের টোটাল। অর্ডার হলো 1 into 2. তাহলে 1 এ ম্যাট্রিক্সের অর্ডার হলো 3 into 1, বি ম্যাট্রিক্সের অর্ডার 1 into 2। এখন আমরা যদি মাল্টিপ্লাই করতে যাই এ এবং বি, তাহলে এ বি আমরা গুণ করব। তাহলে এটা টেস্ট করে দেখব আসলে গুণ করা সম্ভব কি না। তাহলে গুণ করতে হলে এ ম্যাট্রিক্সের অর্ডারটা এর নিচে ছোট করে লিখলাম যে 3 into 1, আর বি ম্যাট্রিক্সের অর্ডার হলো 1 into 2, 1 into 2। শর্তটা কি? the number of columns of the first matrix। তো প্রথম ম্যাট্রিক্সের কলাম কত? কয়টি কলাম আছে? একটি। একটি। is equal to the number of rows of the second matrix। দ্বিতীয় ম্যাট্রিক্সের রো আছে কয়টি? একটি। অর্থাৎ এই দুটি পরস্পর সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা পরস্পর
সমান। যদি এই শর্তটা মানে দেন উই ক্যান মাল্টিপ্লাই এবং রেজাল্ট আসবে 3/2। এই 3টা এদিকে চলে আসবে আর এই 2টা এখানে চলে আসবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের রোটা আসবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামটা আসবে। আমরা এ এবং বি মাল্টিপ্লাই করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স আসবে। চলো আসলে বাস্তবে আসে কিনা আমরা জাস্ট টেস্ট করে দেখলাম যে মাল্টিপ্লাই করলে 3/2 অর্ডারের আসবে। এখন যদি গুণ করি, সত্যি সত্যি গুণ করি, দেখি কি আসে। তাহলে এ বি, প্রথম আমরা এটা লিখে নিলাম 2 1 3, পাশাপাশি বিটা লিখে নিলাম 2 5। এবার গুণ করে আমরা মনে করো ডাইনে লিখতে চাই। ওকে, গুণটার সিস্টেমটা কি? ফার্স্ট রো দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলামকে মাল্টিপ্লাই করব। তাহলে 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করব। তারপরে যদি ফার্স্ট কলামের দ্বিতীয় উপাদান থাকতো তাহলে হিসাবটা ভিন্ন ছিল, এখানেও নাই এখানেও নাই, তাহলে 2 আর 2 গুণ হবে 2 ইন্টু 2। ফার্স্ট রো দিয়ে এই ফার্স্ট রোকে, ফার্স্ট কলামের ফার্স্ট এলিমেন্ট, আবার এই 2 দিয়ে 5 কে 2 ইন্টু 5। এই 2 দিয়ে 2 দুইবার অপারেশন করলাম, একটা 2 এর সাথে একটি 5 এর সাথে। অনুরূপভাবে আমরা এই 1 দিয়ে এই দুটাকে অপারেশন করব, 1 ইন্টু 2, তাহলে হবে 1 ইন্টু 2, আবার 1 ইন্টু 5, 1 ইন্টু 5। ফাইনালি 3 দিয়ে 3 ইন্টু 2, 3 ইন্টু 5। তাহলে যে রেজাল্ট পেলাম, রেজাল্টিং ম্যাট্রিক্সটা কত এসেছে দেখো, 4 2 6 10 5 15। আমি বলেছিলাম যে রেজাল্টিং ম্যাট্রিক্সটা হবে 3/2 অর্ডারের, অর্থাৎ যার 3টি রো থাকবে 2টি কলাম থাকবে। তাহলে দেখো যে আমরা রেজাল্টিং ম্যাট্রিক্স পেয়েছি 1 2 3, 3টি রো এবং 2টি কলাম পেয়েছি। এই হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। অনেকে হয়তোবা ক্লিয়ার বুঝুনি, তোমাদের জন্য আবারও আমরা আরেকটি গুণ করে দেখাচ্ছি। আচ্ছা, আমরা যদি উল্টাটা করি, এটার উল্টোটুকু করে দেখি, বি এ, তাহলে টেস্ট করব বি এ আসলে করা যায় কিনা। বি এর অর্ডার কত? 1/2। বি এর অর্ডার 1/2, আমরা লিখলাম 1/2। এর অর্ডার হলো 3/1, 3/1। এ দুটি পরস্পর সমান নয়, অসমান। 2 is not equals to 3, বুঝে গেল? আমার মনে হয় তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ না, আমি আবার দেখাচ্ছি। দেখো বি এর অর্ডার হলো 1/2, এর অর্ডার হলো 3/1। তাহলে এই দুটি কি পরস্পর সমান? না স্যার। নো। যেহেতু সমান নয়, আমরা এইভাবে টেস্ট করে নিব, অর্থাৎ নাম্বার অফ কলাম অফ দি ফার্স্ট ম্যাট্রিক্স ইজ নট ইকুয়ালস টু নাম্বার অফ রো অফ দি সেকেন্ড ম্যাট্রিক্স। সেই ক্ষেত্রে এই যেহেতু সমান নয়, আমরা বলবো নট মাল্টিপ্লিকেবল, নট মাল্টিপ্লিকেবল, অর্থাৎ এটাই অ্যান্সার। বি এর অ্যান্সার হলো গুণ করা সম্ভব নয়। আবার এ বি এর অ্যান্সার হলো ওই যে এটা।
তাহলে আমাদের গুণ করার আগে অবশ্যই টেস্ট করে নিতে হবে আসলে গুণ করা সম্ভব কি না। চলো আমরা আরো একটি এক্সাম্পল দেখি। মনে করো এ হলো 1 2 -1 3 -1 2 আর বি হলো 4 2 6 1 3 5। আচ্ছা, আমরা এখন এ এবং বি গুণ করতে চাচ্ছি। তাহলে এ আর বি যদি গুণ করি, টেস্ট করতে হবে এ বি আসলে সম্ভব কিনা। এর অর্ডার কত? 2 into 2 3. into 3. 2 into 3, ভেরি গুড, 2 into 3। বি এর অর্ডার কত? 3 into 2. 3 into 2. 3 into 2। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো পরস্পর সমান। প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো পরস্পর সমান, তাহলে গুণ করা যোগ্য এবং রেজাল্ট হবে 2/2। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা আসবে সেই ম্যাট্রিক্সটি হবে 2/2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। চলো এখন গুণটা করে নিচ্ছি। এ বি, প্রথমে আমরা এটা লিখে নিব 1 2 -1 3 -1 2, পাশাপাশি বিটা লিখে নিব 4 1 2 3 6 5। এবার আসো কিভাবে মূলত গুণটা করে দেখো। আমাদের ফার্স্ট রো এর সাপেক্ষে, এই ফার্স্ট রো আগেও কিন্তু একবার বলেছিলাম, কিন্তু রো এর উপাদান ছিল একটি মাত্র। ফার্স্ট রো এর সাপেক্ষে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে করে যোগ করব। এই ফার্স্ট রো এর সাপেক্ষে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের প্রত্যেকটা উপাদানের সাথে স্ব উপাদানের সাথে গুণ করে যোগ করব, করে আমরা এই ফার্স্ট রোতে বসাবো। ব্যাপারটা এই টাইপের। 1 into 4 1 into 4 plus 2 into 2 2 into 2 plus -1 into 6 plus -1 into 6। অর্থাৎ ফার্স্ট রো দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করে যোগ করলাম। এবার এই ফার্স্ট রো দিয়ে দ্বিতীয় কলামের কাজটুকু একই রকম ভাবে করে এই প্রথম রো এর দ্বিতীয় উপাদানের মধ্যে লিখতে হবে। তাহলে সেটা কত হবে? তাহলে 1 into 1 আসে 1, একটু সংক্ষেপে লিখতেছি, প্লাস 2 into 3 2 into 3 কত হয়? 6, আর -1 into 5 রেজাল্ট হয় -5। জায়গার স্বল্পতার কারণে গুণটা না দেখিয়ে লিখলাম, তোমরাও লিখতে পারো বোঝার পরে। এতক্ষণ আমরা ফার্স্ট রো এর সাপেক্ষে ফার্স্ট কলাম এবং সেকেন্ড কলামের অপারেশন করে ফার্স্ট রোতে লিখেছি। এখন আমাদের কাজ হলো ফার্স্ট রো এর অপারেশনটা যেভাবে করেছিলাম ঠিক একই প্রসেসে আমরা সেকেন্ড রো এর অপারেশনটুকু করে নিব, একই প্রসেসে, এবং সেটা দ্বিতীয় রোতে লিখে নিব। কত আসবে তাহলে? 3 into 4 12 প্লাস -1 into 2, তাহলে হয় -2। আমরা ডাইরেক্ট -2 দিয়ে দিচ্ছি, -2। তারপরে হবে 2 into 6, সেটা হবে +12। অনুরূপভাবে এই সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামকে কাজটুকু করতে হবে। 3 into 1 3, তারপরে
1 into 3 minus 3. Finally, 2 into 5 plus 10. আচ্ছা, তাহলে এই কাজটুকু কিভাবে করেছি? ফার্স্ট রো দিয়ে ফার্স্ট কলামের সাথে স্ব উপাদান গুণ করে যোগ করেছি। অনুরূপভাবে সেকেন্ড কলামের সাথে স্ব উপাদান গুণ করে যোগ করে ফার্স্ট রোতে লিখেছি। আবার সেকেন্ড রো দিয়ে ফার্স্ট কলামের স্ব উপাদানগুলি গুণ করে যোগ করেছি এবং সেকেন্ড রো দিয়ে সেকেন্ড কলামের স্ব উপাদান দ্বারা গুণ করে যোগ করেছি। এরপর এটা আমরা ক্যালকুলেশন করে কত পাই দেখি। আমি এই রেজাল্টটা উপরে লিখে দিচ্ছি। উপরে হলে কত আসে? 2 স্যার। 8 4 4 8 8 থেকে 6 গেলে থাকে 2, তারপরে 7 থেকে 5 2 গেলে স্যার। 2, এদিকে 12 দুগুণা 24 থেকে 24 22 22, 10। এটা 10 হয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা বলেছিলাম এ এবং বি অর্ডার হবে 2/2 এবং রেজাল্ট যা পেয়েছি সেটা কি 2/2? জি স্যার। মিলে গেল। অর্ডার এ বি গুণ করেছি, রেজাল্ট পেয়েছি 2/2 অর্ডারের একটি ম্যাট্রিক্স। আশা করি তোমরা গুণটা বুঝতে পেরেছো। আরো একটু বোঝার জন্য আমরা এখন বিএ করব। বিএ বিএ আমরা জানি, দেখো একটু বিএ টেস্ট করে নাও। আমাদের বি হলো এটা 3/2, বি হলো 3/2 আর এ কত? 2/3, 2/3। তাহলে এখানে দেখতে পাচ্ছি এরা পরস্পর সমান এবং রেজাল্টিং ম্যাট্রিক্স উইল বি 3/3 অর্ডার। অর্থাৎ বি এবং এ মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট পাবো সেটা হবে 3/3 অর্ডারের। কিভাবে 3/3 অর্ডার? কারণ ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো 2, সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা 2, দুটি পরস্পর সমান, কাটা গেল, দেন বাকি থাকে ফার্স্ট ম্যাট্রিক্সের রো, সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম। চলো এটা ঠিক আছে কিনা, অর্থাৎ রেজাল্টটা 3/3 হয় কিনা টেস্ট করে আসি। আর এই কাজটা তোমরা সাইডে নোট করবা, ঠিক আছে? এবার বিটা লিখো। 4 1 2 3 6 5। এবার এ 1 2 -1 3 হলো 3 -1 2। তাহলে আমাদের কাজটা কি দেখো, ফার্স্ট ম্যাট্রিক্সের ফার্স্ট রো দ্বারা সেকেন্ড ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম গুণ হবে, গুণ করে করে যোগ করব। যোগ করতে হবে। তাহলে আসে কত? 4 into 1 4 প্লাস 1 into 3 3। এটা ফিক্সড রেখে এটাকে চলমান রাখবো, অর্থাৎ দ্বিতীয় কলাম তৃতীয় কলামের কাজ একসাথে করে করে আমরা ওই রোতে লিখে নিব। তাহলে কত হয়? 4 into 2 8 plus 1 into -1 -1, 4 into -1 -4, 1 into 2 plus 2 8। এতক্ষণ আমরা ফার্স্ট রো ফিক্সড রেখে ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলামের কাজটুকু করলাম। এখন আমাদের ফার্স্ট রোটাকে পরিবর্তন করে সেকেন্ড রোতে আসব, আর কলাম ঠিক আগের মতোই থাকবে। তাহলে কত হয়? 2 into 1 2 plus 2 into 3 9, 2 into 2 4, আর 3 into -1 -3, 2 into -1 -2,
3 into 2 plus 6 দ্বিতীয় কলামের কাজটুকু দ্বিতীয় রো এর কাজটুকু শেষ করলাম অনুরূপভাবে তৃতীয় রো এর কাজ তাহলে এখন এই দ্বিতীয় রো এর কাজ শেষ এগুলি কিন্তু বারবার একই থাকতেছে জাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের রো অপারেশন এবার 6 into 1 6 plus 5 into 3 15 এবার 6 into 2 12 আর হলো -5 6 into -1 -6 এবং 5 into 2 plus 10 ঠিক আছে এখন দেখো আমাদের রেজাল্টটুকু কি আসে আমি রেজাল্টটা বসাচ্ছি এই পাশে এটা আসে 7 11 আর হলো 21 7 1 7 এটা আসে -2 4 এবং 4 আমরা কি বুঝতেছি জি স্যার ওকে তাহলে এতক্ষণ আমরা এ বি গুণ করেছি এবং বি এ গুণ করেছি আচ্ছা আমরা এই দুটি গুণ ক্যালকুলেটরে কিভাবে করা যায় তা একটু করে দেখে নেব দেখো অনেকের কাছে এই মডেলের ক্যালকুলেটর আছে তাই না জি স্যার আবার অনেকের কাছে একটু ব্যাকডেটেড এই মডেলের আছে নো প্রবলেম আমি দুই মডেলেই ক্যালকুলেটরের গুণটা দেখাচ্ছি গুণটা দেখাবো এ বি কিভাবে লোড করা হয় এবং লোড করে কিভাবে গুণ করা হয় যোগ বিয়োগ করা হয় ইনভার্স করা হয় সব ধরনের কাজ এই সব ক্যালকুলেটরে করা সম্ভব আচ্ছা যদি এই মডেলের ক্যালকুলেটরটা দিয়ে শুরুতে আমি যোগ করতে চাই তাহলে প্রথমে আমাদের মোড ফাংশনে ক্লিক করতে হবে ক্যালকুলেটরটা অন করার পরে মোড ফাংশনে ক্লিক করে আমাদের ম্যাট্রিক্স অপশনে যেতে হবে ম্যাট্রিক্স অপশনে যেতে হলে প্রথমে আমরা মোডে ক্লিক করব মোডে ক্লিক করার পরে 8টা অপশন দেখা যাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ জি স্যার ম্যাট্রিক্স অপশন কত নম্বরে 6 স্যার 6 নম্বরে সো আমরা এখন 6 নম্বরে ক্লিক করলাম 6 নম্বরে ক্লিক করার পরে দেখাচ্ছে তিনটা ম্যাট্রিক্সের নাম এ বি সি মনে করো আমি 1 নম্বরে প্রথম ম্যাট্রিক্সটা নিব এ ম্যাট্রিক্সটা 1 নাম্বার ম্যাট্রিক্সে লোড দিতে চাই তাহলে 1 এ ক্লিক করব আমরা 1 এ ক্লিক করলাম তারপরে বলতেছে ম্যাট্রিক্সটার অর্ডার কত এখানে 6 ধরনের অর্ডার দেওয়া আছে আমাদের 1 নাম্বার ম্যাট্রিক্সের অর্ডার কত 2 into 2 ও ওইটা স্যার আছে আপনার 2 into 3 2/3 জি 2/3 দুইটারও তিনটি কলাম তাহলে 2/3 একটা অপশন নিশ্চয়ই আছে কত নাম্বার সেটা 4 স্যার 4 নাম্বার 4 ইয়েস তাহলে 4 নম্বরে ক্লিক করলাম দেখো এরকম একটা ফিল্ড ক্রিয়েট হয়েছে সবগুলো এখন শূন্য দেখাচ্ছে তাহলে প্রথমটাতে আমরা লোড দিব 1 দিলাম তারপরে দ্বিতীয়টাতে 2 দিয়ে এন্টার দিব অর্থাৎ ইকুয়াল দিব তারপরে -1 তারপরে হলো 3 তারপরে -1 ইকুয়াল দিয়ে ফাইনালি 2 এইভাবে দেখো আমরা এ ম্যাট্রিক্স নামে 6টি ডেটা লোড নিলাম লোড দেওয়ার পরে আমি এসি বাটনে ক্লিক করে বের হয়ে যাব অর্থাৎ ম্যাট্রিক্স থেকে আমরা বের হব এখন এই এসি বাটনে ক্লিক করলে আর ওই ম্যাট্রিক্সটা নাই এটা কিন্তু ক্যালকুলেটরে লোড হয়ে আছে মেমোরিতে সেভ আছে এই ম্যাট্রিক্সটা চাইলে আমরা বের করতে পারি আমি আগে বের করে দেখাচ্ছি আসলে ঠিক আছে কিনা বের করতে হলে প্রথমে আমাদের যে কাজটুকু করতে হবে সেটা হলো তোমার ওই ম্যাট্রিক্সটা যদি পেতে চাই তাহলে
শিফটে ক্লিক করে 4 এ দিব, দিলাম। দেওয়ার পরে দেখো বরাবর ওই ম্যাট্রিক্স এ নামে যে অপশনটা আছে সেটা 3 তে আছে, 3 আছে, আর এন্টার দিলেই এই ম্যাট্রিক্সটা আমরা খুঁজে পেলাম। ঠিক আছে, লোড করা ম্যাট্রিক্সটা আমরা খুঁজে পেলাম। আচ্ছা, স্যার এটা আরেকবার প্লিজ স্যার। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এই শিফটে লোড ক্লিক করা করে স্যার। ম্যাট্রিক্সটা আমরা কিভাবে খুঁজে পাবো? প্রথমে কি করলাম, শিফট দিয়ে 4 এ ক্লিক করলাম, ওই ম্যাট্রিক্সের কাছে গেলাম, গিয়ে দেখো লেখা আছে 1 নম্বরে ডাইমেনশন, 2 নম্বরে ডেটা, 3 নম্বরে ম্যাট্রিক্স এ। অর্থাৎ 3 নম্বরে ক্লিক করলেই ওই ম্যাট্রিক্স এটা টাইপ করা হলো, আর ইকুয়ালে ক্লিক করলে ম্যাট্রিক্স এর উপাদানগুলি দেখাবে। বুঝতে ঠিক পারছি। আছে, যে ম্যাট্রিক্সটা আমরা লোড করেছিলাম। এবার আমরা একইভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সটা লোড করব, তবে এখন আর ওই শিফট মোড ক্লিক করে তোমার এই ম্যাট্রিক্স মোডে যেতে হবে না, অলরেডি ম্যাট্রিক্স মোডে আসি। অতএব আমরা যদি মোড ক্লিক করে আবার ম্যাট্রিক্স মোডে যাই তাহলে আগের ম্যাট্রিক্সটা থাকবে না। এই ক্ষেত্রে দ্বিতীয় ম্যাট্রিক্স লোড করার জন্য আমরা শিফট দিয়ে 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করে এখন আমরা ম্যাট্রিক্স ডিটারমাইন করব, দ্বিতীয় ম্যাট্রিক্স চুজ করব, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের ডাইমেনশন অ্যাড করব। ডাইমেনশন মানে 1 নাম্বার, দেখো 1 নম্বরে দেওয়া আছে ডিআইএম ডাইমেনশন। তারপরে অলরেডি কিন্তু আমরা একটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটা হলো এ ম্যাট্রিক্স। এখন আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সটা নিতে চাই, তাহলে বি তে ক্লিক করব। এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের অর্ডার কত দেখো তো, বি ম্যাট্রিক্সের অর্ডার কত? 3 into 2 স্যার। 3 2। তাহলে আমরা যেহেতু জানি 3 2, তাহলে দেখো 3 2 2 নাম্বার। কোন অপশনে আছে? 2 নাম্বার স্যার। 2 নাম্বার অপশনে, আমরা 2 নাম্বারে ক্লিক করলাম। তাহলে দেখো ঠিক 2 নাম্বারের মতো একটা ফিল্ড এসেছে, সেখানে আমরা ডাটাগুলি এন্ট্রি দিয়ে দিয়ে ইকুয়াল চেপে যাব, অর্থাৎ 4 1 2 3 6 and 5 ফাইনালি এন্টার দিলাম। অর্থাৎ আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সটা সম্পূর্ণভাবে লোড করলাম। ঠিক আছে, লোড করার পরে এসি দিয়ে বের হয়ে আসব। এই জায়গাটা অনেকে মনে রাখতে পারে না, এসি দিয়ে আমরা বের হয়ে আসব। আচ্ছা, আমরা কিন্তু দুটি ম্যাট্রিক্স সাকসেসফুলি এই ক্যালকুলেটরে লোড নিয়েছি। প্রমাণ হিসাবে দ্বিতীয় ম্যাট্রিক্সটা লোড হয়েছে কিনা একটু টেস্ট করে দেখো। শিফট 4, দ্বিতীয় ম্যাট্রিক্স আছে 4 নম্বরে, দেখো ম্যাট্রিক্স বি, 4 এ ক্লিক করলাম, এন্টার দিলাম, এবং দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আশা করি কিভাবে ম্যাট্রিক্স লোড করা যায় তা বুঝতে পেরেছো। জি স্যার। আমরা এই ক্যালকুলেটরে এতক্ষণ ম্যাট্রিক্স লোড দেখালাম, সংক্ষিপ্তভাবে এখানেও দেখাচ্ছি একই জিনিস। প্রথমে এই ক্যালকুলেটরটা অন করার পরে মোডে ক্লিক করতে হবে কয়েকবার ম্যাট্রিক্সে যাওয়ার জন্য। এই যে দেখো 2 নম্বরে ম্যাট্রিক্স এসেছে, গেলাম 2 নম্বরে, এখন ম্যাট্রিক্সে অলরেডি চলে গেলাম। তারপরে শিফট দিয়ে 4 এ যাব, যাওয়ার পরে ম্যাট্রিক্স নেওয়ার জন্য ওই যে ডাইমেনশন দেখা যাচ্ছে 1, আমরা 1 নম্বর ম্যাট্রিক্স, এবং ডাইমেনশনটা আমাদের এ ম্যাট্রিক্সের ছিল 2/3, অর্থাৎ 2টি রো 3টি কলাম, তাই এম এর মান দিব 2 আর এন এর মান দিব 3। এখন আমরা এলিমেন্টস গুলি বসাবো, 1 এন্টার, 2 এন্টার, -1 এন্টার, 3 এন্টার, -1 এন্টার, 2। এই আমরা সবগুলি বসিয়ে নিলাম। বসানোর পরে কিন্তু আবার প্রথম উপাদানটা দেখাচ্ছে, এসি দিয়ে বের হব। আসলে যে বসিয়েছি এটা দেখতে হলে ওই একইভাবে শিফট 4 এ ক্লিক করে দেখতে হবে। যেমন শিফট ক্লিক করে 4 দিলাম, তারপরে 3 নম্বরে ক্লিক করলে ম্যাট্রিক্স 1, এবং ইকুয়াল দিলে ম্যাট্রিক্স 1 এর উপাদানগুলি আমরা এরো সাইন দিয়ে দিয়ে 1 2 -1 3 -1 2, ঠিক আছে, আমরা ম্যাট্রিক্সটা দেখতে পাবো। অর্থাৎ দুইটা ক্যালকুলেটর প্রায় একই রকম অপশন। এবার বি শিফট লোড নিতে হবে, এবং বি লোড নেওয়ার উপায় হলো ম্যাট্রিক্সে যাব, আবার ডাইমেনশনে যাব, এবং দ্বিতীয় ম্যাট্রিক্স চুজ করব, আর 3/2 হবে তার অর্ডার। তাহলে প্রথমে এম এর মান 3, এন এর মান 2, তারপরে উপাদান বসাবো 4 1, তারপরে 2 3 6 5। আমরা বসানোর কাজটুকু শেষ করে এসি দিয়ে বের হয়ে যাব।
আমার এই দুটি ক্যালকুলেটরে ম্যাট্রিক্স দুটি করে লোড করা আছে। এখন আসো আমরা গুণ করব, এ এবং বি গুণ করব। এই দুটি কাজ দুটি ক্যালকুলেটর প্রায় একই রকম। প্রথমে এ ম্যাট্রিক্স টাইপ করব, অর্থাৎ শিফট দিয়ে 4 দিলাম, দেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে এ ম্যাট্রিক্স এর বিপরীতে বাটন দেখাচ্ছে কত? 3। এ ম্যাট্রিক্স এর বিপরীতে বাটন দেখাচ্ছে 3। তাহলে আমরা 3 তে ক্লিক করব, পেয়ে গেলাম এ ম্যাট্রিক্স। তার সাথে গুণ চিহ্ন দিব, সিম্পল গুণ চিহ্ন। আবার বি ম্যাট্রিক্স লোড নিব, অর্থাৎ শিফট দিয়ে 4, তারপরে বি ম্যাট্রিক্স এর বাটন হলো 4, এ এবং বি গুণ। তাহলে আমরা ইকুয়াল চাপ দিব। ইকুয়াল চাপ দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম যে লেখাটা, এটা প্রথম উপাদানটা হলো 2, নিচে দেখা যাচ্ছে। তাহলে এটা ছিল 2, 2, 22 এবং 10। আমরা স্পষ্ট আশা করি দেখতে পাচ্ছি। এবং একইভাবে যদি এই ক্যালকুলেটরও দেখি, একই জিনিস দেখাবে যে প্রথমে আমরা ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স মানে 1 ইনটু বি ম্যাট্রিক্স 3 এবং 2, এ এবং বি ইকুয়াল করলে প্রথম উপাদান 2, দ্বিতীয় উপাদান 2, তৃতীয় উপাদান 22, তারপরে 10, 2 এবং 2। অর্থাৎ দুই ভাবেই মাল্টিপ্লিকেশনের একই রেজাল্ট আসবে। আর উল্টাটা যদি করি তাহলে কি হয়? উল্টা হলো দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি আগে লোড করি, অর্থাৎ ম্যাট্রিক্সে গেলাম, দ্বিতীয় ম্যাট্রিক্স হলো 4 ইনটু প্রথম ম্যাট্রিক্স 3, 4 ইনটু 3। তাহলে যে উপাদানগুলি পাচ্ছি সেটা 7 দেখা যাচ্ছে, 7, 7 মাইনাস 2, 11, 1, 4, 21, 7, 4। আশা করি বি এর গুণটা ক্যালকুলেটরে দেখতে পেয়েছো। দেখা যায়? হ্যাঁ, অ্যাট এ গ্লান্স তোমরা বি এর রেজাল্টটাও পেয়ে গেছো। অনুরূপভাবে তুমি যদি এই ক্যালকুলেটর দিয়েও করো, বি এর রেজাল্ট পাবে। সেই ক্ষেত্রে প্রথমে বি ম্যাট্রিক্সটা লোড নিতে হবে, বি ম্যাট্রিক্স, তারপরে এ ম্যাট্রিক্স লোড নিতে হবে। এ ম্যাট্রিক্স ইকুয়াল দিলে প্রথম এলিমেন্ট হবে 7, দ্বিতীয়টা 7, তৃতীয়টা -2, তারপরেরটা 11, 1, তারপরে 4, 21, 7 এবং ফাইনালি 4। এই ক্যালকুলেটরে একসাথে দেখা যায় না, কিন্তু আগের ক্যালকুলেটরটাতে একসাথে দেখা যায়। এই হলো দুটি ক্যালকুলেটরের ডিফারেন্স। সো আশা করি তোমাদের কাছে ক্যালকুলেটর আছে এবং কিভাবে ক্যালকুলেশনগুলি করতে হবে প্র্যাকটিক্যালি তোমরা প্র্যাকটিস করবে। না পারলে আমার সাথে সহ যারা পারে তাদের সাথে শেয়ার করবে। তো এতক্ষণ আমরা ম্যাট্রিক্সের গুণন প্র্যাকটিক্যালি কিভাবে করতে হয় দেখালাম এবং ক্যালকুলেটর দিয়ে কিভাবে করতে হয় তাও দেখালাম। আমরা যারা বিশেষ করে ক্লাসে যদি করি, অনেক সময় ল্যাবে কম্পিউটারও কিন্তু দেখানো হয়ে থাকে। বিভিন্ন প্রোগ্রাম দিয়ে কম্পিউটারও আমরা এই গুণগুলি দেখাতে পারি। তবে কম্পিউটারে দেখালে সফটওয়্যার দিয়ে, বিশেষ করে আমরা যদি ম্যাথমেটিকা, তারপরে তোমার C++, তারপরে আছে আমাদের আরো অনেক ধরনের সফটওয়্যার আছে, ম্যাথল্যাব, এগুলি যে কোনো অর্ডারের এই ক্যালকুলেটর গুলো আপ টু 3/3, সর্বোচ্চ 3/3 যোগ বিয়োগ গুণ করা যাচ্ছে। বাট ম্যাথল্যাব দিয়ে যে কোনো অর্ডারের 4/4, 5/5, 6/6 এর যোগ বিয়োগ গুণ খুব সহজেই করা যায়। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে যখন রিসার্চ করব, বড় বড় ম্যাট্রিক্স অপারেশন লাগবে, তখন আমরা কম্পিউটারের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কাজগুলি করে নিব। এতক্ষণ আমরা ম্যাট্রিক্সের গুণ শিখেছি। গত ক্লাসে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা অনেকেই হোমওয়ার্কটা করেছো, তবে অনেকে মিস্টেক করেছো। স্যার আমি তো এখনো জমা দিতে পারিনি, আমাকে গ্রুপে অ্যাড হয়নি এখনো। কেন, তোমাকে কোনো বন্ধু অ্যাড করেনি? না স্যার, এখনো তো কেউ অ্যাড করেনি। চ্যাট বক্সে আপনার কন্টাক্ট নাম্বারটা দেন, এখনই করে দিচ্ছি। আচ্ছা, ঘটনা হলো তোমাদের অনেকেরকে আমি ইচ্ছা করলেও পারিনি। তোমরা ইউনিভার্সিটিতে যে মোবাইল নাম্বারটা দিয়েছো, এই মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালাও না, স্যার এটা তোমাদের বন্ধুরা তোমাদেরকে অ্যাড করতে পারে না, এমন ঘটনা ঘটেছে। ঠিক আছে, আমার মনে হয়
যেই নাম্বারটা ইউনিভার্সিটিতে দেওয়া, যে নাম্বারটা আমি লিস্ট করে দিয়েছি, এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ চালাইলে তোমাদের এই সমস্যাটা হওয়ার কথা না। আচ্ছা, গত ক্লাসে যে ইয়েটা দিয়েছিলাম প্রবলেমটা, এটা অনেকেই করেছো, তবে একটু মিস্টেক করেছো অনেকে। প্রথমে ডিটারমিনেন্ট বের করেছো, একটা রেজাল্ট পেয়েছো মনে করো 5, পরে মাইনর ম্যাট্রিক্স বের করবে মনে করো am, আর এটাকে তোমরা এই চিহ্ন দিয়ে লিখেছো। এটা বিলকুল হবে না। যারা এইভাবে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লিখেছো তারা অবশ্যই ভুল করেছো। এটা এই চিহ্ন হতে হবে, যেমন এ কোফ্যাক্টর এই চিহ্ন হবে। চিহ্নগুলি ডিটারমিনেন্টের মতো দিলে হবে না। অনেকেই দেখলাম আপ টু ইনভার্স পর্যন্ত এই ভুলটা করেছো, এইভাবে দিয়েছো। এটা ডিটারমিনেন্ট সাইন, ডিটারমিনেন্ট সাইন দিয়ে করলে অঙ্ক হয় না, ঠিক আছে? এইভাবে লেখা যাবে না, অবশ্যই তোমাকে ম্যাট্রিক্স ফরম্যাটেই লিখতে হবে। এই জায়গাটা অনেকে ভুল করেছো। আর তার জন্য আমার দেওয়া যে ক্লাস লেকচার আছে, সেই ক্লাস লেকচারে কিন্তু আমি ইন ডিটেলস একটা প্রোগ্রামের একটা 3x3 ম্যাট্রিক্সের ইনভার্স বের করা শিখিয়েছি তোমাদেরকে। তো যারা ঠিকমতো করেছো, তোমাদের জন্য আবারও একটি প্রশ্ন থাকলো, সেটা জমা দেওয়ার দরকার নাই, কিন্তু মাল্টিপ্লিকেশনটা তোমরা করতে পারবে। সেটা হোমওয়ার্ক হিসেবে থাকলো। বিশেষ করে প্রশ্নটা এমন থাকে, আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। HW যে calculate A inverse and show that A inverse is equals to I3, where A equals to this. এইভাবে এটার অর্ধেক কিন্তু আমরা গত ক্লাসে শিখেছি, আজকে শুধু গুণটা বাকি রাখছি, ঠিক আছে? উপাদানগুলি তোমরা বসিয়ে নিবে। এখন তুমি কিন্তু এ ইনভার্স গত ক্লাসে করেছো, আমাকে জমা দিয়েছো, কিন্তু গুণটা করে দেখোনি এটা I3 আসে কিনা, কারণ গত ক্লাসে আমরা গুণ শিখাইনি। আজকে যেহেতু গুণ শিখিয়েছি তাই গুণ করবে। বুঝাতে পেরেছি? আমি তোমাদের যে কোনো একজনের খাতা থেকে একটা অঙ্ক নিচ্ছি। একেবারে শুরুতে জমা দিয়েছিলে সম্ভবত, একটু মোবাইলে দেখি কোনো একজনের অঙ্ক এটা হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি, এবং তার খাতাতে জি যে ফার্স্ট জমা দিয়েছো তোমার অঙ্কটা আমি নিচ্ছি। ইয়াসিন আলী, ইয়াসিন আলী একটা অঙ্ক নিয়েছিল, সেই অঙ্কটা আমি নিচ্ছি। হ্যাঁ, ইয়াসিন আলীর অঙ্কটা ছিল 1 2 3 1 2 3 দেন 2 3 1 2 3 1 1 3 2 1 3 2, এই ছিল ইয়াসিন আলীর অঙ্কটা। এবং ইয়াসিন আলীর এ ইনভার্স সে পেয়েছে, যা পেয়েছে সেটা আমি লিখছি। সে পেয়েছিল 1/2 5/6 এবং -7/6। ফার্স্ট রোতে এই তিনটা উপাদান, তারপরে হলো -1/2 -1/6 এবং 5/6। থার্ড রোতে এসেছে 1/2 -1/6 এবং -1/6। এই ছিল ইয়াসিন আলীর ইনভার্স ম্যাট্রিক্স, আমি ওর কাছ থেকে নিয়েছি। আসলে অঙ্কটা হয়েছে কিনা ইয়াসিন আলী টেস্ট করেছে আমি জানি না, তবে আমরা এখন টেস্ট করব। ইয়াসিন আলী যদি ক্যালকুলেটরে এটা ইনপুট দেয়, এখন যেহেতু সে শিখেছে সেটা ক্যালকুলেটরও সম্ভব। দেখো আমরা ক্যালকুলেটরে ইয়াসিন আলীর অঙ্কটা ইনপুট দিচ্ছি, দেখো খুবই সহজ। কিভাবে ইনপুট দেয়, আমরা তো ম্যাট্রিক্সে ছিলাম, এখন আবার নতুন করে ম্যাট্রিক্সে গিয়ে প্রথম ম্যাট্রিক্সে ইয়াসিন আলীর ম্যাট্রিক্সটা লোড নিচ্ছি, সেটা ছিল 3/3।
3/3 that is প্রথমটা 1 2 3 1 2 3 2 3 1 1 3 2 লোড নিলাম ইয়াসিনের ম্যাট্রিক্সটা লোড নিলাম এখন ইনভার্স করতে হলে কি করতে হবে শিফট দিয়ে 4 এ যাব ওই ম্যাট্রিক্সটা টাইপ করব অর্থাৎ দেখা যাচ্ছে ম্যাট্রিক্স এ হলো 3 এই আসছে ম্যাট্রিক্স এ লেখা হয়েছে এখন আমাদের ক্যালকুলেটরগুলিতে একটা ইনভার্স টার্ম আছে এই যে দেখো ক্যালকুলেটরের মধ্যে ইনভার্স টার্ম আছে না x টু দা পাওয়ার -1 জি স্যার টু দা পাওয়ার -1 এ ক্লিক করলাম তাহলে কিন্তু দেখো কি লেখা দেখাচ্ছে যে ম্যাট্রিক্স এ ইনভার্স এখন ইকুয়াল দিলাম ইকুয়াল দেওয়ার পরে রেজাল্ট আসছে প্রথমটা আসছে 0.5 প্রথম এলিমেন্ট তাহলে এই হলো 0.5 মানে 1/2 আর এটাকে তুমি এই এখানে একটা টার্ম আছে এসডি এটাতে যদি ক্লিক করো এই উপাদানটা 1/2 দেখা যাচ্ছে স্ক্রিনে এবার দ্বিতীয় উপাদানটা আসছে কত ডেসিমেলে আর ডেসিমেলটা যদি এই এসডি তে ক্লিক করো ডেসিমেল টু এটাতে ক্লিক করলে দেখা যাবে 5/6 দ্বিতীয় উপাদানটাও ঠিক আছে এবার এরো সাইন দিয়ে তৃতীয় উপাদানটা দেখো এটা ডেসিমেলে দেখা যাচ্ছে এখন ভগ্নাংশে করলে -7/6 এটাও আমাদের মিলে যাচ্ছে সো এইভাবে আমরা ক্যালকুলেটরে আমাদের ইনভার্সটা সঠিক আমরা কিন্তু পুরো অঙ্কটাই মিলাতে পারবো এবং ঠিক আছে ইয়াসিনের অঙ্কটা হয়েছে আমরা এখন এই প্রবলেমটা ম্যানুয়ালি টেস্ট করব হয়েছে কিনা অর্থাৎ এ ইনভার্স গুণ করব 1 2 3 2 3 1 1 3 2 1/2 5/6 -7/6 তারপরে -1/2 -1/6 5/6 1/2 -1/6 এবং -1/6 ম্যানুয়ালি গুণ করে কিভাবে যেন লিখে কতক্ষণ আগে কিন্তু করেছিলাম দেখো এই 1 দিয়ে অর্থাৎ এই রো দিয়ে প্রথমে প্রথম কলাম তারপরে দ্বিতীয় কলাম তারপরে তৃতীয় কলাম যা আমরা কিছুক্ষণ আগে শিখেছি তাহলে আমরা পর্যায়ক্রমে লিখতে থাকি 1 into half তাহলে হবে হাফ -2 into half that is -1 আর +3 into half that is 3/2 প্রথম কাজ শেষ এবার প্রথম রো দিয়ে দ্বিতীয় কলামকে তাহলে 1 into 5/6 that is 5/6 2 into -1/6 that is -2/6 তারপরে 3 into 1/6 -3/6 দ্বিতীয় কাজটুকু শেষ এই রো দিয়ে তৃতীয়টাকে -7/6 তারপরে হবে 10/6 প্লাস 10/6 আর -3/6 -3/6 এইভাবে আমরা ফার্স্ট রো এর কাজ করলাম আশা করি বুঝতে পেরেছো তারপরে সেকেন্ড রো ফার্স্ট রো এর কাজ আমাদের শেষ এখন ফার্স্ট রো এর পরিবর্তে আমরা সেকেন্ড রো দিয়ে কাজটা করব কত হয় দেখো 2 into half that is 1 -3/2 আর +1/2 আবার 2 into this that is 10/6 10/6 -3/6 -3/6 আর -1/6 -1/6 এবার 2 into this that is -7 গুণে 14/6 তারপরে হবে 3 আর 5 15 15/6 আর -1/6 -1/6 এভাবে আমরা তৃতীয় কাজটুকু যদি করি কত হয় হাফ আর -3/2 +1 তারপরে হবে 5/6 -3/6
এবং -2/6, ফাইনালি হবে -7/6, তারপরে হবে 15/6 প্লাস 15/6 এবং -2/6। এই গুণটা তোমাদের প্র্যাকটিক্যালি করতে হবে। এবার যোগ বিয়োগ করে দেখো কত হয়। প্রথম উপাদানটা 3 কত হয়, 2 থেকে 1 বাদ দিলে থাকে 1, এটা যোগ বিয়োগ করলে লসাগু করে দেখো 5 থেকে 5 এটা 0, একইভাবে 10 থেকে 10 এটাও 0, আর এটা 3/2 3/2 এটা 0 আসে, এটা কত আসে দেখো, যোগ বিয়োগ করতে হবে, কত হয় 6 7, হিসাব করে দেখো এখানে কত আসে, 4 6/6 এটা আসে 1, তারপরে এটা যোগ বিয়োগ করলে এটা আসে 0, ফাইনালি এটাও 0 আসে, এটা 0 আসে, শেষেরটা 1 আসে, দ্যাট ইজ আমরা পেলাম I3। এ ইনভার্স গুণ করে দেখিয়ে আমরা দেখালাম I3, অর্থাৎ আমরা এই প্রুফটা করলাম। ইয়াসিন আলীর এই অংশটুকু আমি নিজে করে দেখিয়েছি, আর তোমরাও তোমাদের অংশটুকু গুণ করে প্রত্যেকে দেখে নিবা, দুইভাবে টেস্ট করবা, একটি হলো ক্যালকুলেটর দিয়ে টেস্ট করে দেখবা অঙ্কটা হয়েছে কিনা তোমার, ঠিক আছে, আর দ্বিতীয়ত সেই অঙ্কটাই আবার ম্যানুয়ালি গুণ করে দেখবা তুমি অঙ্কটা পারো কিনা গুণ করতে, ঠিক আছে। বাট এই লাইন থেকে যদি এটা লিখে ফেলো অঙ্কটা হলো না, এটা গুণন এটা সমান এটা লিখে দিলা, এদিকে গুণ দেখাওনি, তার মানে তোমার গুণের এক্সপিরিয়েন্স নাই, সেই ক্ষেত্রে এই পোর্শনের নাম্বার পাবে না। আমি আবার বলে দিচ্ছি, অনেকে বলে স্যার এটা তো আসবে আমরা জানি, না তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। যখন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের অঙ্ক করা হয় তখন মাল্টিপ্লিকেশন করে দেখাতে হয়, আমরা যখন ম্যাট্রিক্স অপারেশন করব, অনেক বড় বড় কাজ করব, তখন মাল্টিপ্লিকেশনের দরকার হবে, তখন এগুলি ক্যালকুলেটর দিয়েও করলে হবে, না দেখালেও হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ আমরা ম্যাট্রিক্স ইনভার্স বের করা শিখেছি, ক্যালকুলেটর পদ্ধতি এবং ম্যানুয়াল পদ্ধতি। ক্যালকুলেটরও প্র্যাকটিস করবে, ম্যানুয়ালিও প্র্যাকটিস করবে, ঠিক আছে স্যার। শেখার শেষ নাই, তুমি শুধু ক্যালকুলেটরে শিখে নিলে পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর দিয়ে করে দেখালে হবে না, আমি কাজ দিলাম তুমি ক্যালকুলেটরে অ্যান্সার বসিয়ে দিলে হলো না, 0, কারণ তোমাকে তো কাজটা দিয়েছি তুমি করোনি, ক্যালকুলেটর করেছে, বাট ক্যালকুলেটর দিয়ে জাস্টিফাই করতে পারবে যে অঙ্কটা ঠিক আছে কিনা, তোমাকে ম্যানুয়ালি কাজটুকু করতে হবে। চলো আমরা স্যার এখানটা থেকে ওই যে এ আর এ ইনভার্সের মানটাই কি স্যার I3? জি জি জি, শেষে I3 এসেছে না, এ ইনভার্স ধরে আমরা তো ফাইনালি I3 পেয়েছিলাম। এখন আরো কিছু ডেফিনিশন আমরা শিখব। আমরা কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স শিখেছিলাম? না স্যার শিখি নাই। আপার ট্রায়াঙ্গুলার না, স্যার। ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আরেকটি হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের এক্সাম্পলটা এই টাইপের, মনে করো 3 2 1 0 -1 2 0 0 5, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টস সহ উপরের দিকে নন জিরো এলিমেন্টস দিয়ে একটি ট্রায়াঙ্গেল প্রডিউস হয়েছে দেখো, আর ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকের এলিমেন্টস গুলি 0 হবে, আর ডায়াগোনাল এলিমেন্ট সহ তার উপরের দিকের এলিমেন্টস গুলি হবে নন জিরো, এই জন্য এটাকে বলা হয় আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা এই টাইপের, নিচের দিকে একটি ট্রায়াঙ্গেল প্রডিউস হবে, যেমন মনে করো 2
3 1 5 0 0 0 তারপরে 1 0 0 সাপোজ -1 3 0 2 7 5 দেখো এখানে হলো ডায়াগোনাল এলিমেন্টস সহ নিচের দিকের এলিমেন্টস গুলি নন জিরো আর উপরের দিকে যে এলিমেন্টস আছে সেই এলিমেন্টস গুলি হলো জিরো নিচের দিকের এলিমেন্টস গুলি হলো নন জিরো এই জন্য এই এক্সাম্পলটাকে বলা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স তাহলে মূলত এই দুইটাকে একত্রে বলা হয় ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সো ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স দুই প্রকার আপার ট্রায়াঙ্গুলার লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বোঝা গেল এই ডেফিনিশন দুটো আমাদের কাজে লাগবে বিশেষ করে আপার ট্রায়াঙ্গুলারটা আমরা সব সময় ইউজ করে থাকি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কি উপরের দিকের এলিমেন্টস গুলি নন জিরো হবে ডায়াগোনাল এলিমেন্ট সহ আর ডায়াগোনাল এলিমেন্টের নিচের এলিমেন্টস গুলি সব জিরো হবে তবে সেই ক্ষেত্রে উপরের দিকের এক বা একাধিক এলিমেন্ট নন জিরো হতেও পারে কিন্তু নন জিরো এলাকায় কখন সরি জিরো এলাকায় নন জিরো হবে না আমি কথাটা আবার বলি যেমন আমি যদি এইটা জিরো দিয়ে দেই তাও এটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হবে শর্ত অনুযায়ী যে নিচের দিকে যে ট্রায়াঙ্গেল সেই ট্রায়াঙ্গেলের এলিমেন্টস গুলি এক বা একাধিক নন জিরো হতে পারে জিরো হতে পারে নো প্রবলেম বাট তার উপরের দিকের এলিমেন্টস গুলি সবগুলি জিরো হবে এই হলো লোয়ার এবং আপার ট্রায়াঙ্গুলারের ডেফিনিশন আমরা আরেকটি ডেফিনিশন দেখাচ্ছি স্যার স্যার আপারটা একটু আরেকবার বলেন স্যার আপার উপরের দিকে ট্রায়াঙ্গেল প্রডিউস করেছিলাম নন জিরো এলিমেন্টস দ্বারা নিচের দিকের ত্রিভুজ আর সেটা ছিল উপরের দিকের ত্রিভুজ স্যার উপরের দিকেও কি এক বা একাধিক জিরো হতে পারে স্যার আপার ট্রায়াঙ্গেল একই রকম হতে পারে নো প্রবলেম আমি অঙ্কের মাধ্যমে আবার দেখাবো আচ্ছা একটা কোশ্চেন নিচ্ছি তোমার আপার ট্রায়াঙ্গুলারের জন্য reduce a matrix suppose 1 -1 to 1 -1 1 -1 1 তারপরে মনে করো 2 -1 3 1 0 2 -1 1 reduce this matrix into upper triangular form এই ম্যাট্রিক্সটাকে আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে ট্রান্সফার করব এটা আজকের শেষ অঙ্ক একটু কঠিন মনে হবে প্রথম দিকে এখানে আমাদের সর্বপ্রথম চিনতে হবে ডায়াগোনাল এলিমেন্টস গুলি খেয়াল রাখিও ডায়াগোনাল এলিমেন্টস কোনগুলি সেগুলি আমাদের চিনে রাখতে হবে তাহলে আমাদের প্রশ্ন কি আপার ট্রায়াঙ্গুলার তার মানে এই ডায়াগোনাল এলিমেন্টের নিচের উপাদানগুলিকে আমাদের জিরো করতে হবে তাই না বুঝতেছো জি জিরো করতে হবে এখন কিভাবে আমরা জিরো করব কোন একটা রুল আছে সেই রুলটাকে বলা হয় রো রিডাকশন মেথড আমি আবার বলি রো রিডিউস মেথড অথবা রো রিডাকশন মেথড রো রিডিউস মেথড অথবা এর নাম হলো রো অপারেশন একই জিনিস রো রিডাকশন মেথড অথবা রো অপারেশনের মাধ্যমে এই কাজটুকু করতে হয় আপার ট্রায়াঙ্গুলার হোক অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার হোক রো রিডাকশন মেথড অথবা রো অপারেশন
এবার অপারেশন করার কতগুলি নিয়ম আছে। অপারেশন করতে হলে ডায়াগোনাল এলিমেন্টসের সাপেক্ষেই করতে হবে। যেমন ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট হলো 1, এই 1 এর সাপেক্ষে আমাদের এই তিনটা উপাদান জিরো করতে হবে, এটা এটা আর তৃতীয়টা। এর নিচেরটা অবশ্য জিরো দেওয়া আছে, এটা জিরো করা লাগবে না। অর্থাৎ 1 এর সাপেক্ষে এই দুইটি জিরো করতে হবে, এই 1 এর সাপেক্ষে, এটা মনে রাখতে হবে, কারণ দিস ইজ দ্য ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট। অনুরূপভাবে তৃতীয় ডায়াগোনাল এলিমেন্ট, এখানে বর্তমানে 1 দেখা যাচ্ছে, অপারেশন করার পরে 1 থাকবে না, অন্য কিছু হবে, সেই অন্য ভ্যালুটার সাপেক্ষে এই দুইটাকে জিরো করতে হবে। এবং ফাইনালি এই 3 নাম্বার ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে এটাকে জিরো করতে হবে। এইভাবে 3টা স্টেপ পার করে করে আমাদের কাজটুকু করতে হবে। তাহলে আর অপারেশনাল প্রসিডিউরটাকে বলা হয় রো অপারেশন অথবা রো রেডিউস মেথড। প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটা তুলে নিব। তাহলে তুলে নিব মিন্স প্রশ্নে আমি তুলে নিলাম, আমি আর দ্বিতীয়বার লিখলাম না। তারপরে একটা ইকুইভ্যালেন্ট সাইন দিব। ইকুইভ্যালেন্ট সাইন এর মানে হলো ম্যাট্রিক্সের উপর অপারেশন করলে আগের ম্যাট্রিক্স আর বর্তমান ম্যাট্রিক্স ইকুয়াল থাকে না, পরিবর্তন হয়ে যায়। ইকুয়াল না থাকার কারণে আমরা এই ইকুইভ্যালেন্ট সাইন ইউজ করি। তাহলে ফার্স্ট রো ডায়াগোনাল এলিমেন্ট 1 ফার্স্ট রো এর মধ্যে অবস্থিত, অতএব ফার্স্ট রোটাকে আমরা ফিক্সড করব প্রথম। 1 -1 2 1, এটাকে আমরা ফিক্সড করলাম। ওকে, এবার আমাদের টার্গেট হলো এই -1 কে এই 1 এর সাপেক্ষে জিরো করা। কি করলে জিরো হবে? বিয়োগ করলে তো হয় স্যার। যোগ করলে জিরো হবে স্যার, দুইটা যোগ করলে জিরো হয়, তাই না? যোগ করলে জিরো হবে। জি, অপারেশনাল স্কেলটা পাশে লিখতে হবে, r2 ড্যাশ। r2 ড্যাশ মানে দ্বিতীয় রো এর উপর অপারেশন হচ্ছে, আর অপারেশন করলে যেমন আমরা ব্যান্ডিশ পড়াচ্ছি, এই ড্যাশটা হলো ওই টাইপের r2 ড্যাশ। আর অপারেশনের কাজটা কি? কাজ হলো r1 এবং r2 যোগ করা। r1 হলো এটা আর r2 হলো -1, এই দুইটা যোগ করলে জিরো আসবে। এই হিসাবটা ব্রেন থেকে তুলে আনতে হবে। তাহলে এই কাজটা যে শুধু এর বেলায় সেটা না, কিন্তু সবটুকুর বেলায় করতে হবে। কত আসে দেখো, এটা আসছে 0 আর এটা আসছে 0, এটা আসছে কত 3 1, এটা আসছে 2। স্যার এটা 1 কেন স্যার? কোনটা? যোগ না স্যার? -1 ও আচ্ছা, জি স্যার। ঠিক আছে, এবার আমাদের এই 1 এর সাপেক্ষে 2 কে জিরো করতে হবে। তাহলে অপারেশনটা কি হবে? r3 ড্যাশ 2r1 r3, স্যার জিরো হবে। অর্থাৎ 1 এর 2 দ্বারা গুণ করলে 2 হবে, এরপরে বিয়োগ করব আমরা r3, 2 বিয়োগ করব, তাহলে এটা জিরো হয়ে গেল। লিখো 0 2 দ্বারা গুণ করলে হয় -2, আর এটা হবে +1, এটা আসে -1। এরপরে 2 দ্বারা গুণ করলে হয় 4, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1। আর লাস্ট অপারেশনটা করা লাগবে না, কেন? এটা জিরো আছে অলরেডি। 0 2 -1 1, ঠিক আছে। ফার্স্ট ডায়াগোনাল এলিমেন্ট 1 এর সাপেক্ষে এই তিনটা জিরো করছি, অর্থাৎ এই দুইটাকে জিরো করছি। এখন সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্টের সাপেক্ষে জিরো করব। সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত বলো তো দেখি? 0 0। যেহেতু সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট 0 হলে we cannot do any sort of operation with the help of 0 এর সাপেক্ষে কোনো অপারেশন করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব, সেকেন্ড রো এবং থার্ড রো পরস্পর এক্সচেঞ্জ করব। আমরা যেহেতু ইকুইভ্যালেন্ট সাইন নিচ্ছি, অতএব এক্সচেঞ্জ করলে মানের সামান্য পরিবর্তন হচ্ছে, কিন্তু আমাদের মূল কাঠামো চেঞ্জ হবে না। আমরা পরবর্তীতে
এক্সচেঞ্জ করব। কিভাবে, কেন এক্সচেঞ্জ করলাম? কারণ এটা জিরো এসেছে, এটা নন জিরো হতে হবে। 1 -1 2 1। আর অপারেশনটা কি? অপারেশনটা হলো R2 ড্যাশ হবে R3 এবং R3 ড্যাশ হবে R2। খেয়াল করেছো? অর্থাৎ রো এক্সচেঞ্জ করছি। R2 ড্যাশ মানে দ্বিতীয় জায়গায় R3 বসাবো আর তৃতীয় জায়গায় R2 বসাবো, পরস্পরে বিনিময় করেছি। তাহলে এটা কি হবে? 0 -1 1 1 0 0 1 2 ফাইনালি 0 2 -1 1। এই অপারেশনটা শুধু এক্সচেঞ্জ অপারেশন। তাহলে সামনে একটা মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না স্যার ম্যাট্রিক্সের সামনে? না 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 না, সেটা হলো আমরা ডিটারমিনেন্টের সময় যে অপারেশন করেছি বা ম্যাট্রিক্স অপারেশনে এই পরস্পর বিনিময় করলে যে মাইনাস চিহ্ন দিতে হয়, সেই হিসাবটা এখানে আসবে না, কারণ আমরা ইকুইভ্যালেন্ট করে দিচ্ছি। ইকুয়াল দিলে আসতো, আমি আবার বলি, ইকুয়াল দিলে আসতো। আমরা আমাদের মূল টার্গেট হলো আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাটে যাওয়া। এতে ম্যাট্রিক্সের অনেক মানগত পরিবর্তন আসবে, পরিবর্তনটা আমরা নিচ্ছি না, নিচ্ছি হলো শুধু আপার ট্রায়াঙ্গুলার ট্রান্সফার করতে পারি কিনা। আর ইকুইভ্যালেন্ট থাকাতে ওই মাইনাসটা নেওয়ার দরকার নাই, কারণ আমাদের ম্যাট্রিক্সের ওই জায়গাটা এমনি ঠিক থাকতেছে না। এবার সেকেন্ড ডায়াগোনাল এলিমেন্ট কত? -1। এর সাপেক্ষে এটা জিরো করতে হবে, যেহেতু একটা জিরো আছে আর একটি জিরো করতে হবে। তাহলে অপারেশনটা আমি এদিকে লিখতেছি 2R2। তাহলে আমাদের যেহেতু সেকেন্ড ডায়াগোনাল উপাদান প্রথম দুইটা ফিক্সড, অর্থাৎ 1 -1 2 1। আমি একটু এই পাশে লিখি কারণ আমার স্কেলটা লিখতে হবে। -1 -1 2 1, তারপরে 0 -1 0 -1 1 1। আর এটা তো লেখা লাগবে না, আছেই 0 0 1 2। এর অপারেশনটা R4 ড্যাশ। কিভাবে? R2 কে 2 দ্বারা গুণ করব স্যার। অর্থাৎ 2R2 প্লাস R4। 2R2 প্লাস R4, তাহলে যোগ করে দাও 0 0, এটা 2, এটা হয় 1, আর এটা 2 আর 1 3। এই তো হয়ে গেল। এখন আমাদের বাকি আছে শেষ যে থার্ড ডায়াগোনাল এলিমেন্ট, এর সাপেক্ষে এই 1 কে জিরো করা। এটা খুব কঠিন না, তার মানে আমাদের এখন আরেকটা অপারেশন করতে হবে। 1 -1 2 1, তারপরে 0 -1 1 1 0 0 1 2। আর অপারেশন হবে R4 ড্যাশ সমান R3 - R4। জাস্ট একটা থেকে একটা বিয়োগ করলে হচ্ছে 0 0 0 2 -3 -1। দেখো এবার আমাদের যে উদ্দেশ্য ছিল ডায়াগোনাল এলিমেন্ট সহ, এই হলো আমাদের ডায়াগোনাল এলিমেন্টের নিচের দিকে সবগুলি জিরো এসেছে কিনা? এসেছে। আর অতএব উপরের দিকে একটি ট্রায়াঙ্গেল প্রডিউস করতে পেরেছি। এটাকেই বলা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ফর্ম। বুঝাতে পেরেছি? আমরা 3x3 ম্যাট্রিক্সেরও করতে পারি, যে কোনো 4x4 ম্যাট্রিক্সের আপার ট্রায়াঙ্গুলার ফরম্যাট আমরা করতে পারি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার এখানটাতে আর কত ড্যাশ দিবেন স্যার? এই যে মেসের ঝাপসা আসছে, বোঝা যাচ্ছে না। এটা R4 ড্যাশ, R4 ড্যাশ R4 ড্যাশ ইকুয়াল টু R4। R4 ড্যাশ, আমি অপারেশনটা আবার নিচে লিখতেছি। R3 মাইনাস R4 ড্যাশ হলো R3 R4। জি, তাহলে আজকে আমরা স্যার ডায়াগোনাল এলিমেন্ট তো জিরো হবে না স্যার, তাই না? না না না, ডায়াগোনাল এলিমেন্ট জিরো হলে আপার ট্রায়াঙ্গুলারে আমরা কিছুদিন পরে দেখব, তোমরা যদি র্যান্ডমলি ম্যাট্রিক্স নাও হয়তো বা জিরো এসে যাবে। সেই ক্ষেত্রে এদের নতুন নাম আছে, আমরা নামগুলি পরবর্তী ক্লাসে শিখব। ঠিক আছে, জিরো আসতে পারে, জিরো আসলে কি কি নাম হবে
সেগুলি আমরা পর্যায়ক্রমে দেখতে থাকব। তাহলে আজকে আমরা কি শিখলাম? শিখলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমার ক্লাসের সকলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পারতে হবে।